হ্যালো মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে জেবেল একটা ব্লুটুথ স্পিকার 5.1। জীবনে এই প্রথম আমি আমার নিজের টাকা দিয়ে একটা স্পিকার কিনলাম, যেটা আপনাদের সামনে এখন শেয়ার করব যে আমার অনুভূতিটা এবং আমি কি কি পেলাম এই জেবেলের কাছ থেকে। সো আমি আমার পরিচিত বেশ কয়েকজন দেখেছি যারা এটা কিনেছে। আম, তারা আমাকে বলেছে যে এটা খুবই ভালো। এর অল্টারনেটিভ একটা আছে বস, সেটাও নাকি খুব ভালো। তো আমি বসটা পাই নাই, তো নিজের যতটুকু সামর্থ্য আছে আমি চেষ্টা করেছি এটা একটা কিনতে। নিজের এন্টারটেন বলে একটা কথা আছে, নিজের খুশিটাকে অনেক সময় আছে প্রাধান্য দিতে হয়। আমরা যারা প্রবাসী আছি তারা দেখা যায় যে ফ্যামিলির কথা চিন্তা করে করে নিজের ভুলে যায় নিজেকে। তো আজকে আমি নিজের কথা মনে করলাম আগে, ফ্যামিলির কথা একটু পরে মনে করলাম। তো যাক, এটা আসলে কিনেছি আমার ফ্যামিলির জন্যই, কারণ তাদের কাছেও কিছু নাই, তো এটা তাদেরকে দেব আমি। যেহেতু নিজে নিয়ে আসলাম, তো এটা আমি ওপেন করি। প্রথমে ওপেন করতে একটা ছুরি নিয়ে আসছি আমি। ছুরি নিয়ে কেমন জবাই করবো। রেডি, 1 2 3, ইয়া! এই বক্সটা আমাকে বলছে, ছেড়ে দাও ছেড়ে দাও, তোর কি মা বোন নেই? আমি বললাম তাকে, মা বোন আছে বাড়িতে, আর আগে তোকে আমি খুলে নিই। তো যাক, আমি খুবই এক্সাইটেড আজকে। এই যে ভিতরে আমি যা দেখতে পাচ্ছি, উফ, আমার শরীরটা হঠাৎ করে কেঁপে উঠলো যে এতদিনের স্বপ্ন, সেটা যখন আমার হাতে ধরা দিয়েছে, আমার অনুভূতিটা আসলে সত্যি অবর্ণনীয়। এই যে যে ছেলেগুলো দৌড়াচ্ছে পিকচারের মধ্যে, সেইভাবে আমার মনটা ছোটাছুটি করছে। ভিতরে আমি প্রথমে পেলাম একটা ইনভেলপের মতো একটা কিছু। ইনভেলপটা আমার কাছে ফিল হলো যে ভিতর কিছু গুপ্তধন আছে, কিন্তু গুপ্তধনের আশায় আমি যখন ভিতরে হাত দিলাম, দেখলাম কিছু কেবল, চার্জিং কেবল। মনটা তার মানে আশার মধ্যে পানি ঢেলে গেল। তাও যেন তেন পানি না, পচা পানি। দেখ, অনেক সময় আছে মানুষ বলে পচা পানিতে নাকি সার হয়। তো দেখ, ভিতরে আরও কি আছে দেখার জন্য উকি দিলাম। পেলাম একটা গাইডলাইন বুক। এখানে একটা না, দুটা গাইডলাইন বুক আছে বিভিন্ন ভাষায়। তো আমি এটা এখন খুলবো না, কারণ এটা আমার এখন আর আপাতত দরকার নেই। কারণ এটা খুব বেসিক একটা ব্লুটুথ, যা দেখার আমি ইউটিউবের মাধ্যমে অলরেডি দেখে নিয়েছি যে কি কি করা যায়। আগে বন্ধুরা বলে দিই, এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ, আর ফ্যামিলি গেট টুগেদারের জন্য এটা খুবই একটা বেস্ট অপশন। যারা ফ্যামিলি গ্যাদারিং করেন, হালকা মিউজিক চান, খুব ভারী মিউজিক না, লাউড মিউজিক না, তাহলে এটা আপনারা নিতে পারেন। তো যেটা তো বলছিলাম, ভিতরে আর কিছু নাই। ভিতরে হচ্ছে একটা কাগজ দিয়ে মোড়ানো। এই কাগজটা আমার দরকার, যদি আপনারা এভাবে সযত্নে রাখতে চান, তাহলে এটা বক্সটা রেখে দিতে পারেন, আর আমিও সেটা করব। এখন দেখাই আপনাদের এটা দেখতে কেমন। এটা হচ্ছে JBL, খুব প্রিমিয়াম দেখতে, আর ফিল আতে আমি যখন ধরছি এটা খুবই প্রিমিয়াম একটা ভাইব দিচ্ছে আমাকে। তো সত্যি একটা অবর্ণনীয় একটা মুহূর্ত আমার জন্য। এখানে পাওয়ার বাটন আছে, তারপর ব্লুটুথ আছে। তো ব্লুটুথের মাধ্যমে আমাদের মোবাইল থেকে আমরা কানেক্ট করতে পারবো বা ল্যাপটপ থেকে কানেক্ট করতে পারবো। তারপরে আছে এই পাশে, ডান পাশে আছে প্লাস চিহ্ন আর মাইনাস চিহ্ন, এটা হচ্ছে ভলিউমের জন্য। আর এই পাশে আছে একটা আছে ইউএসবি, এটা চার্জিং কেবল। আর এটা মনে হয় আপনার ডাটা কেবল বা কিছু একটা হবে, সিপোর্ট। এটাও চার্জিং কেবল হতে পারে বা ডাটা কেবল, আমি আসলে জানি না, এটা আমার খুঁজতে হবে। তো কিন্তু চার্জিং কেবলের মধ্যে লেখা আছে ইউএসবি, এটা চার্জিং কেবল, কিন্তু সিপোর্টটা যে কিসের এটা আমি বলতে পারবো না। এই বেসিক্যালি আমি এখন আপনাদের
মিউজিক বাজিয়ে শোনাবো যে কেমন লাগে আমার মিউজিকটা, মানে অরিজিনাল মিউজিকটা কেমন। আমি তো খুব এক্সাইটিং আছি। এমন যদি হয় যে একটা স্পিকার বাজে আরেক সাইডে বাজে না, তাহলে কেমন হবে? আমার তো দোকানে ফেরত দিতে হবে আবার। তো ভয়েরও কাজ করছে মনের ভিতর। আমার এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমি এখন যে কাজটা করেছি সেটা হচ্ছে এই মোবাইলটা চেঞ্জ করলাম। কারণ আমার মোবাইলের সাথে আমি রেকর্ডিং করছিলাম মোবাইলে, আর মোবাইলের সাথে আমার এই যে স্পিকারের সাথে কানেক্ট করতে হবে। তাই আমি অন্য একটা ক্যামেরা নিয়ে নিয়েছি আমার পরিচিত কারো কাছ থেকে, এক বন্ধুর কাছ থেকে। তো সেই ক্যামেরাতে আমি এখন রেকর্ড করছি, আর আমার মোবাইল থেকে আমি একটা ইউএসবির মাধ্যমে এটা আমি কানেক্ট করব। তো কানেক্ট করা মাত্র আমার কাছে আসছে যে এখানে JBL দেখতে পাচ্ছেন আপনারা, JBL 5। তো আমি পেয়ারে ক্লিক করলাম, ডান। খুব সিম্পল সেটআপ। এটা আসলে যারা কিছু নাও বোঝে তারাও মনে পারবে, তো এতটাই ইজি। তো আপনাদের যারা গান বাজনা পছন্দ করেন তাদের চোখ বন্ধ করে একটা নিতেই পারেন। এটার দাম যদি আমি বাংলাদেশে বলি, বাংলাদেশে একটু কম আছে হয়তো, কারণ বাংলাদেশ থেকে আমি আসলে কিনি না। আমি যেহেতু প্রবাসী, আমি প্রবাসী কিনছি। তো প্রবাসী দামটা বলে আমার লাভ নাই। কারণটা হচ্ছে প্রবাসী আমি যেখানে থাকি সেখানে একটু এক্সপেন্সিভ। তো সে কথা বললে আপনারা বলবেন এখানে তো বাংলাদেশে তো আরও অনেক চিপে পাওয়া যায়। সেই জন্য আমি দামটা বলবো না, আমি কততে কিনলাম। কিন্তু আমি একটু বেশিই পড়েছে আমার, সত্যি কথা বলতে। কারণ আমি জানি এখানে বেশি পড়েছে, কারণ এটা একটু ট্যুরিস্ট স্পট। তো আমার এখানে সব কিছুর দাম একটু বেশি, স্পেশালি ইলেকট্রনিক যদি কিছু কিনি। বাংলাদেশেও আমার এক বন্ধু বাংলাদেশ থেকে কিনেছে এটা, সে বলেছে আমার কাছে বেশ কয়েক বছর আগে কিনেছে, গত 2 বছর আগে। তো 5 পয়েন্ট নাকি 4 পয়েন্ট আমি ঠিক বলতে পারবো না, তবে এরকম একটা কিনেছে যেটা ও কিনেছিল 16,000 টাকা দিয়ে। তো কোয়ালিটিটা কেমন আমি জিজ্ঞেস করেছিলাম, সে বলেছে আমার ভালো। তো আমি যেহেতু প্রবাসী, তো আমার একটা অপরচুনিটি আছে বাইরে থেকে একটা নিয়ে আসার, তাই একটা কিনলাম যাতে আমি ফ্যামিলিকে দিতে পারি উপহার। কারণ আমার যারা প্রবাসী আছি, যারা প্রবাসী আছেন, তারা একমাত্র এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন। যেন ফ্যামিলির জন্য কিছু করতে পারেন, সত্যি কথা খুব খুশি লাগে। আর সবচেয়ে বেশি খুশি লাগে তারা যখন আপনার এই খুশিটা দেখতে পায়, আর এই খুশিটাকে মূল্য দেয়। তো বন্ধুরা, আমি ক্ষণে ক্ষণে আপনাদের এই গানটা বাজিয়ে শোনাবো যে গানগুলো কেমন ছিল, মিউজিকটা কেমন, সাউন্ডটা কেমন। আমি সত্যি আমি নিজের অনুভূতিটা প্রকাশ করার কোনো পাচ্ছি না, যে ওয়ে পাচ্ছি না যে আপনাদের বোঝাবো আমার কতটা খুশি লাগছে। আমি যখন ছোট ছিলাম আমি দেখতাম আমার আশেপাশে বিভিন্ন জন সবাই স্পিকার বাজাতো। আমার কখনো পয়সা ছিল না, যার কারণে আমার কিনা হয়ে ওঠে নাই। তো আজ অনেক দিনের স্বপ্ন, পয়সা জমিয়ে জমিয়ে আমি এটা কিনলাম, তাই খুশির একটু বেশি লাগছে। আর আরও খুশি লাগছে আমি নিজের জন্য না কিনে আমি পরিবারের জন্য কিনলাম, যাতে সবাইকে উপহার দিতে পারি, বাড়িতে নিয়ে যেতে পারি, তাদের দিতে পারি। আশা করি তারা খুশি হবে। মাঝে মাঝে আমি গানগুলো আপনাদের শোনাবো, যা গানগুলো কেমন হয়েছে আপনারা বলবেন যে আপনাদের কেমন লাগছে।
আমি গানগুলো শোনাচ্ছি ইউটিউব থেকে। যেহেতু কপিরাইট চলে আসতে পারে, তাই আমার কেটে 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 একটু শোনাতে হচ্ছে। হয়তো বা আমি একটু স্পিডটাও বাড়িয়ে দিব, তারপর রিয়েল সাউন্ডটা যেন আমি আপনাদের শোনাতে পারি, এই জন্যই এই ব্যবস্থাটা করা। নাহলে কপিরাইট এসে যাবে। আমার আসলে 2-3টা অলরেডি কপিরাইট এসে গেছে। আমি ওইভাবে ওই সেন্স নিয়ে করিনি, কিন্তু তারপরেও কপিরাইটে চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ভিডিওটা করছি, আমি এই আমার স্পিকার সম্পর্কে বলছি, কিন্তু মাঝে যদি একটুখানি কোনো সাউন্ড দিয়ে দিই, ইউটিউব থেকে একটু কনসিডার করা দরকার, কারণ এই জিনিসগুলা আসলে অন্য অন্য ভিডিওতে এফেক্ট করে। এখন ইউটিউব আমাকে বলতে পারে আপনারা নিজে ইউটিউব ভিডিও বানিয়ে নেন। আমরা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর, তাদের জন্য একটু সমস্যাই হয়ে যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের আশা করি ভালো লেগেছে। আমার তো খুবই ভালো লাগছে। আজ এই পর্যন্তই, দেখাবো আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত বিদায়, ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।